প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, মিরপুর, কাজীপাড়া, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে খুবই একটি আনকমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সাধারণত এই বিষয়টা আমরা এই ধরনের রোগী খুব একটা পাওয়া যায় না, তবে এর বয়স সীমাও হচ্ছে জাস্ট জন্মের পর থেকে এই 10 থেকে 20 বছর বয়স অথবা কিশোর বয়সের ছেলে মেয়েদের মধ্যেই আমরা এই সমস্যাটা দেখে থাকি। সমস্যাটার নাম হচ্ছে ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা। এখন এই ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা বা এটাকে যদি খুবই হালকাভাবে আমি ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে আমাদের গলায় এক ধরনের ফিস্চুলা হয়। এই ফিস্চুলাটা নিয়েই আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। এখন এটা বোঝানোর জন্য আমি জাস্ট পেশেন্ট না, আমি আমাদের একজন স্টাফকে আমি রেখেছি জাস্ট ব্যাপারটাকে আপনাদের কাছে একটু তুলে ধরার জন্য, বোঝানোর জন্য। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, একটু বলি আগে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা অনেক সময় দেখবেন যে কিছু ছেলে মেয়ে জন্মের পর অথবা এই হয়তো বয়স 10 বছর বা 15 বছর বা সর্বোচ্চ 20 বছর, তাদের কি হয়, এই গলায় একটা ছোট ছিদ্রের মতো থাকে বা ছোট একটা বা একাধিক, খুব কম ক্ষেত্রে একাধিক, কিন্তু সাধারণত একটা থাকে। ওই ছোট ছিদ্র দিয়ে আপনারা দেখবেন যে পুঁজ পড়ে অথবা পানির মতো পড়ে। খুব একটা দেখা যায় না, কিন্তু অনেক কিছু ফ্যামিলিতে আপনারা দেখবেন, আমরা মাঝে মাঝে এই ধরনের রোগী পেয়ে থাকি যে গলায় একটা ছোট ফোঁটা, তা দিয়ে পুঁজ পড়তেছে, রস পড়তেছে। এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের, তোর নাম কি জানো? সুলাইমান। হ্যাঁ, সুলাইমান। এ কোনো রুগী না, আমি বোঝানোর জন্য বলতেছি। এই যে গলার এই যে পশমটা, হ্যাঁ, এই যে পশমটা এখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে, ছোট একটা ছিদ্রের মতো থাকে। এই ছোট ছিদ্র দিয়ে কি হয়, রস, পুঁজ, পানি এগুলো পড়তে থাকে। এখন এই যে একটা মাসেল, এই মাসেলটাকে বলা হয় স্টার্নোক্লিডয়েড ম্যাস্টয়েড মাসেল। হ্যাঁ, এই মাসেলের 1/3 নিচের দিকে 1/3 এই মূলত এই জায়গাটা ছিদ্রটা হয়। এই ছিদ্রটা এরকম, এই মাসেলের ঠিক নিচের দিকে 1/3 পোর্শনে ছিদ্রটা হয় এবং এই ছিদ্র দিয়ে মূলত রস, পানি এগুলো বের হয়। এখন যে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি, এর জাস্ট এটা তো একটা ফিস্চুলা, এর কিন্তু দুটো মুখ থাকে। একটা মুখ হচ্ছে স্কিনে, আর একটা মুখ থাকে যেটা ইন্টারনাল, সেটাও এই যে আমাদের যে টনসিল রয়েছে, এই যে টনসিল, এখানে যে টনসিল রয়েছে, এই টনসিল অথবা এখানে যে ল্যারিংস আছে, এই পর্যন্ত এটা চলে আসে। অর্থাৎ এইখান থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত চলে আসে। অর্থাৎ এতখানি একটা ট্র্যাক্ট বা ক্যানেলের মতো থাকে। এই ট্র্যাক্ট বা ক্যানেল এখানে স্কিনে এসে একটা ছোট ছিদ্রের মতো করে, এই ছিদ্র দিয়েই দেখা যাচ্ছে কি রস পড়তেছে, পানি পড়তেছে, পুঁজ পড়তেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, বোঝানো হয়ে গেছে। এই যে ব্যাপারটা আপনাদের কাছে বললাম, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফিস্চুলা হয়। এই যে আমাদের যে গলা, আমি যেটা আপনাদেরকে রুগী সে না, তারপরে আমি যেটা বোঝানোর জন্য দেখালাম, এই যে ফিস্চুলা, এটাকে ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা বলে। এখানে এই ধরনের ফিস্চুলার মূল যে কারণ, এই কারণটা হচ্ছে, এগুলো হচ্ছে কনজেনিটাল একটা অ্যাবনর্মালিটিস থাকে। মূলত আমাদের যে এখানে ব্র্যাঙ্কিয়াল যে ক্লেফট থাকে বা আমাদের গলার জন্মগত কোনো ত্রুটি থাকে, এই ত্রুটি থাকার কারণেই এ ধরনের ফিস্চুলার সৃষ্টি হয়। এটি হচ্ছে মূলত প্রধান কারণ। আর বয়সের কথা বললাম, এটা আমরা সাধারণত দেখেছি যে বাচ্চাদের এটা হয়, এটা জন্মের পরপরই হয়ে থাকে অথবা মোটামুটিভাবে কিশোর বয়সের মধ্যে এটা হয়ে যায়। এখানে সিমটমসের কথা মোটামুটি চলে আসছে। সাধারণত একটা এখানে ফোঁটা থাকে বা একটা ছিদ্র থাকে, অনেক সময় একাধিক ছিদ্র থাকতে পারে, তবে সেটা খুবই কম, 2 থেকে 3% এরকম থাকে। তারপরে এগুলো থেকে আমি বলেছি পুঁজ পড়ে, পানি পড়ে। তারপরে এই যে ছোট ছিদ্রটা, এটা একটা ছিদ্র হলেও এর যে অরিজিন বা এর যে উৎস, সেটা কিন্তু আমাদের এই যেটা বললাম আমি, আমাদের টনসিল বা আমাদের ল্যারিংস পর্যন্ত এটা ছড়িয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা তো অলরেডি অনেকগুলো ফিস্চুলা আমরা ভিডিও করেছি, ফিস্চুলার নাম শুনেছেন। ফিস্চুলার সবসময় দুটো মুখ থাকে, একটা হচ্ছে ইন্টারনাল একটা ওপেনিং থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল অরিফিস বা এক্সটার্নাল ওপেনিং থাকে। এটাই মূলত ফিস্চুলা। এখন এই ধরনের ফিস্চুলা আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে।
অন্যান্য ফিস্চুলার মতো আমরা ভিডিও করেছি অ্যানাল ফিস্চুলা, মলদ্বারের যে ফিস্চুলা হয়, বা আরও ভিডিও করা হয়েছে আরও অন্যান্য যে বগলে বা একজিলাতে যে ফিস্চুলা হয় সেটার ভিডিও করা হয়েছে। ঠিক একইভাবে আজকে যেটা বললাম, আমাদের যে ব্র্যাঙ্কিয়াল যে ফিস্চুলা, অর্থাৎ এই যে স্টেরনোক্লিডোমাস্টয়েড যে মাসেল রয়েছে, এখানে যে ফিস্চুলা হয় সেটাকে ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা বলে। এবং সহজে যদি আমরা বলি এটা গলার ফিস্চুলা। আপনারা কিন্তু এ ধরনের পেশেন্ট যদি থাকে, এটা হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। এটা আমরা দেখেছি যে অপারেশন বা সার্জারি মানে করার জন্য সাজেশন দেওয়া হয়, কিন্তু আমি রিকোয়েস্ট করব বা আমি এটা বলতে চাই যে আমরা যদি হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে ব্যাপারটাকে ডায়াগনোসিস করে যদি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যদি এই ধরনের চিকিৎসা করা হয়, তাহলে অন্যান্য ফিস্চুলার মতো এই গলার বা ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলাও সারানো সম্ভব। এবং এ ধরনের পেশেন্ট আমরা খুব একটা পাই না, তবে মাঝে মাঝে পেয়ে থাকি। এবং এটা ওষুধের মাধ্যমে, হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটা খুব ভালোভাবে একটা হয়তো 4 থেকে 5 মাস বা 6 মাস সময় লাগতে পারে, কিন্তু খুব ভালোভাবে এ ধরনের ফিস্চুলা সেরে যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।